সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি দয়াল হরি পাল হাতে করে স্কুল সহকারী শিক্ষক ইংরেজি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 9-এর দি গ্রিড অফ দি মাইটি রিভার্স এটা পড়াবো। দি গ্রিড অফ দি মাইটি রিভার্স, মাইটি শক্তিশালী রিভার্স। দি গ্রিড অফ দি মাইটি রিভার্স মানেটা হচ্ছে যে কি, আমাদের যে সমস্ত নদ নদীগুলো আছে সেই নদীগুলো অনেক সময় তাদের আচরণটা বইমাত্রেয় সুলভ করে থাকে আমাদের সাথে। বইমাত্রেয় আচরণ মানে নদীর যতটুকু হওয়া দরকার তার থেকে সে যখন রুদ্র আচরণ করে তখন তাকে বলা হচ্ছে বইমাত্রেয় আচরণ। সে আমাদের সাথে সঠিকভাবে আচরণ করতেছে না, তার যতটুকু হওয়ার দরকার আমরা কোনো না কোনোভাবে তার প্রতি রুষ্ট আচরণ করেছি, সে আমাদের প্রতি তখন পাল্টা প্রতিশোধ নেয়। আমাদের আজকের পড়াটা হচ্ছে দি গ্রিড অফ দি মাইটি রিভার্স। দি গ্রিড অফ দি মাইটি রিভার্স, শক্তিশালী নদীসমূহের লোক সে আমাদের সাথে কি কি আচরণ করতে পারে। দেখো, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান নামের একজন চরিত্রের কথা আমরা প্রথমে পাই। মেহেরজান লিভস ইন এ স্লাম, স্লাম শব্দের অর্থ বস্তি, যেখানে অনেক মানুষ একত্রে বসবাস করে। বস্তি যেখানে অনেক মানুষ একত্রে থাকে। মেহেরজান লিভস, মেহেরজান কোন একজন নারী, লিভস বসবাস করে, ইন এ স্লাম বস্তিতে বসবাস করে। অন দি সিরাজগঞ্জ টাউন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জে যেখানে বাদ দেওয়া হচ্ছে শহর রক্ষাবাদ, সেখানে সে বসবাস করে। আর পলিথিন রুফড শেল্টার, আর পলিথিন রুফড শেল্টার, যেহেতু সে এখন অভাবগ্রস্ত হয়ে গেছে, নদীতে তার সবগুলো নিয়ে গেছে, সে এখন কোথায় আছে? সে এখন পলিথিন রুফড শেল্টার। তার ঘরটা কোথায় আছে? তার ঘরের ছাউনিটা পলিথিন দ্বারা নির্মিত। আর পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ, কেজ খাঁচা, পাখির খাঁচার মতো। she is nearly 45 but looks more than her age। ছাত্র খেয়াল করো, দেখো এখানে কি আছে বলা হচ্ছে, তার বয়সটা 45 বছরের এই বয়স্ক মহিলাটাকে দেখতে মনে হচ্ছে যেন কি 80 বছরের বৃদ্ধের মতো। তাকে তার বয়সের তুলনায় আরো বেশি বেশি বয়স্ক দেখাচ্ছে। she is nearly 45 but looks more than her age in front of her shelter, তার শেল্টারের কাছে she is trying to make a fire to cook the day's only meal। যেহেতু সে অভাবগ্রস্ত, যেহেতু তার নদীতে সবকিছু ভেঙে নিয়ে গেছে, তখন সে কি করতেছে? দিনের একবার মাত্র আহারটা সে কোথায় বানাবে? সে চেষ্টা করতেছে চুলাতে রান্না করার জন্য। more than her age, cook the day's only meal, her weak hands tremble as she adds some fallen leaf and straw to the fire। আগুনের মধ্যে যখন সে কি দিচ্ছে, আগুনের মধ্যে যখন সে ঝরা লতা পাতা কুড়িয়ে যখন সে আগুনটা ধরাতে চাচ্ছে, উনুনটা ধরাতে চাচ্ছে, উনুনটা কিন্তু ধরতেছে না, তার হাতটা কাঁপতেছে। কেন কাঁপতেছে? যেহেতু সে দুর্বল, ফিবল। fallen leaves and straw to the fire, the whispering wind from the river যমুনা makes the fire unsteady। আগুনটাকে ঠিকমতো জ্বলতে দিচ্ছে না। দি হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দি রিভার যমুনা মেক্স দি ফায়ার আনস্টেডি। দি ড্যান্সিং ফ্লেম রিমাইন্ডস মেহেরজান অফ দি টার্ময়েল ইন হার লাইফ। দি ড্যান্সিং ফ্লেম, এই যে শিখা, আগুনের শিখাটা কিভাবে নড়তেছে, আগুনের শিখাটা কিনা স্থির নাই, সেটা তাকে তার পূর্বের কথাগুলো মনে করে দিচ্ছে। সে আগে একদম সচ্ছল মহিলা ছিল, সেই সচ্ছল মহিলা থেকে সে এখন নদী ভাঙা মহিলা। তার স্ত্রী পুত্র কন্যা যা ছিল সবগুলো হয়তো পানির তোরে ভেসে গেছে। এখন সে একা মাত্র সংগ্রাম করতেছে কোনো রকমে তার জীবনটাকে, লাইফ স্টাইলটাকে চালিয়ে নেওয়ার জন্য। ক্লিয়ার এতটুকু? আমি আরেকবার বলতেছি প্রথম থেকে, তাহলে শুধু বাংলাটা দেখো। মেহেরজান ছিল কি? নদী ভাঙা একজন মানুষ। সে এখন কি সংগ্রাম করতেছে, কিভাবে তার সামনের দিনটাকে এগিয়ে নেওয়া যায়, সামনের দিনটাকে কোনো রকমে সে দুবেলা দুমেটো ভাত খেয়ে যাতে সে বেঁচে থাকতে পারে, সংগ্রামটা চালিয়ে যেতে পারে। এখন তার পূর্বের কথাগুলো একটু খেয়াল করো। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মাত্র কিছুদিন আগে, বেশ কিছুদিন আগেও তার সব কিছু ছিল। শি হ্যাড এভরিথিং। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। কি কি ছিল? এ ফ্যামিলি, একটা পরিবার ছিল, সুখের একটা পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড, তার চাষাবাদযোগ্য জমি ছিল। ক্যাটেল ছিল। দি ইরোশন অফ দি যমুনা, the erosion of the Jamuna gradually consumed all her landed property। consumed ভোগ করে নেয়, নদীগর্ভে টেনে নিয়ে যায় সমস্ত প্রপার্টিগুলা, ল্যান্ডেড প্রপার্টিগুলা যমুনা গিলে ফেলে, গ্রাস করে ফেলতেছে। it finally claimed her only shelter during the last monsoon। শেষ বর্ষায় যমুনা তার
শেষের যে বিটাগুলো ছিল সেটা পর্যন্ত গ্রাস করে ফেলেছে। It took the river only a day to devour Meherjan house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরজানের যে সমস্ত ভূ সম্পত্তিগুলো ছিল সেই সমস্ত ভূ সম্পত্তিগুলো গিলে নিতে রিভার মাইটি রিভার যমুনা বেশি সময় লাগে না, মাত্র একটা দিন। তার শত বছরের এতগুলো জিনিস সে মাত্র একটা দিনে কেড়ে নিয়ে গেছে। To devour Meherjan house, trees, vegetable garden and the bamboo bush. She had a happy family once. কোনো এক সময় তার একটা সুখী পরিবার ছিল। Over the years, সাম্প্রতিক বছরগুলোতে she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. নদী ভাঙা, আশ্রয় নাই, সম্বল নাই, সহায় নাই, তার সমস্ত প্রপার্টিগুলো নদী বিলীন করে নিয়ে গেছে। যা ছিল রোগে শোকে ভুগে সবগুলো তারা কি হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। Now she is the only one left to live on with the loss and the pain. জীবনের সংগ্রামটাকে সে একমাত্র মেহেরজান টিকিয়ে নিচ্ছে, এখন চালিয়ে নিচ্ছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. তার জীবনের সমস্ত সুখ শান্তিকে এখন যমুনা বিলীন করে ফেলেছে। এখন আর কেউ নেই, তার সাক্ষী একমাত্র কে? মেহেরজান, একমাত্র মেহেরজানের সাক্ষী। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো এই নির্মম ভাগ্য গ্রহণ করার জন্য আরো হাজার হাজার মানুষ কি করতেছে? অপেক্ষা করতেছে। মেহেরজানের এরকম ভাগ্যটাকে মেনে নেওয়ার জন্য আরো শত শত মানুষ অপেক্ষা করতেছে। তারা সবাই হচ্ছে যে কি? হাউসলেস, শেল্টারলেস। আরেকবার ক্লিয়ার করো, there are thousand others, আরো হাজার হাজার মানুষ waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো এইরকম ভাগ্য বরণ করার জন্য আরো অনেক মানুষ অপেক্ষা করতেছেন। এখন আমাদের শেষের কথাটা কি দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. আমাদের এই নদীমাতৃক দেশে নদীর পাড়টা বর্ষাকালে যখন বেশি বেশি বৃষ্টিপাত হয় তখন ওভারফ্লো হয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks during each monsoon. প্রত্যেক মনসুনের সময় আমাদের এই নদীগুলো ওভারপ্লাবিত হয়। আমাদের নদীগুলো কি হয়? ব্যাংকের থেকে পানিটা গড়িয়ে পড়ে, লোকালে চলে আসে। During each monsoon, every more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. এইরকম নদীগুলোর মতো পদ্মা, মেঘনা, যমুনার মতো এরকম নদীগুলো আমাদেরকে ওভারফ্লো করে। It is estimated that, ধারণা করা হচ্ছে যে it is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. বাংলাদেশে প্রত্যেকটা বছর প্রায় 1 লক্ষ লোক নদী ভাঙার ফলে আশ্রয়হীন, সহায় সম্বলহীন হয়ে পড়ি আমরা। In fact, প্রকৃত কথা হচ্ছে river erosion is one of the main dangers caused by climate change. পরিবেশ বিপর্যয়ের যে একটা প্রধান কারণ, পরিবেশ বিপর্যয়ের যে একটা প্রধান চাক্ষুষ প্রমাণ, সেটা দেখা যাচ্ছে যে কি আমাদের এই মানুষগুলো কি হচ্ছে, আমরা প্রতি বছর হোমলেস হচ্ছি, শেল্টারলেস হচ্ছি। If we cannot take proper prompt action, আমরা যদি ঠিকমতো আসল সমস্যাটাকে যদি খুঁজে বের করতে না পারি, if we cannot take prompt action to adopt, খাপ খাইয়ে নিতে পারা climate change, there will be thousands of more Meherjan in our towns and villages every year. প্রতি বছর মেহেরজানের মতো এরকম আরো লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর আমাদের দেশে কি হয়ে যাবে? হোমলেস হবে, শেল্টারলেস হবে। বুঝাতে পারছি? আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে প্রথমটা, মেহেরজান ছিল কি মানুষ? মেহেরজানের কোনো এক সময় সুখী সমৃদ্ধ একটা পরিবার ছিল। যাই থাকে তার সেগুলো নিয়ে সে কি করতো? মোটামুটি জীবনযাপনটা ঠিক মতো চালিয়ে নিয়েছিল। কিন্তু মাইটি রিভারের ভাঙনের ফলে, নদী ভাঙনের ফলে তারা আজকে নিঃসম্বল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো তো শব্দের অর্থগুলো একবার দেখি। এখান থেকে আমরা যা পাচ্ছি তার থেকে শব্দের অর্থ, ফ্লেম, শিকাটা কোথায় পাইছিলাম আমরা? ফ্লেম। যখন সে দিনের একমাত্র আহারটা করতে যাচ্ছে, তখন সে যখন চুলোতে আগুন দিতে যাচ্ছে, তখন ফ্লেমটা কি হয়েছিল? টার্মোয়েল, কাঁপাকাঁপি করছিল। কারণটা কি? তার হাত তো দুর্বল, দিনের একমাত্র আহার সে একবারই করে।
ট্রেম্বল কাফা, ট্রেম্বল কাফা রিমাইন্ড মনে করিয়ে দেওয়া। এই টার্মোইল ফ্লেমটা মনে করিয়ে দিচ্ছে তাকে কোনটা, তার জীবনের উত্থান পতনটা, তার জীবনের উত্থান পতনটাকে মনে করিয়ে দিচ্ছে টার্মোইল, ঝড়, অশান্তি, ইরোশন, ক্ষয় ভাঙন, নদী ভাঙন, ক্ষয় সাধন হয়ে যাওয়া, কনজিউম গ্রাস করে ফেলা। রিভার ইরোশনটা তার সমস্ত সুখটাকে হরণ করে নিয়েছিল, তার সমস্ত ল্যান্ডেড প্রপার্টিকে কি করেছিল, গ্রাস করে ফেলেছিল। প্লেন ছিনিয়ে নেওয়া, দাবি করা। মনসুন মৌসুমী বায়ু, প্রত্যেক বছর মৌসুমী বায়ুর ফলে আমাদের দেশে অস্বাভাবিক ঝড় বৃষ্টি বন্যা করা হয়, এগুলি আমাদের প্রত্যেক বছর আমাদেরকে ভিজিট করে থাকে। সাঁতার চূর্ণ বিচূর্ণ হওয়া, তার সমস্ত স্বপ্ন, তার একটা সুখী স্বপ্ন ছিল, তার একটা সুন্দর পরিবার ছিল, সবগুলো কি হয়েছিল, সমস্ত কিছু তার সাঁতার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ডিজিজ রোগ, এফেক্ট ক্ষতিগ্রস্ত হওয়া, এস্টিমেট আনুমানিক একটা হিসাব করে যে বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙনের জন্য প্রায় 1 লক্ষ লোক শেল্টারলেস হয়ে যাচ্ছে, শেল্টারহীন হয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা আরো এরকম কতগুলো শব্দ পাই, যেমন দেখো রুফড ছাদ, হুইসপার ফিস ফিস আওয়াজ, আওয়াজ, দেভার গ্রাস করে ফেলা, শাটার চূর্ণ বিচূর্ণ করা ফেলা, থ্রেট হুমকি, আই উইল থ্রেট আমি তোমাকে হুমকি দেব, প্রম্পট তাড়াহুড়া করা। এখান থেকে আমরা কি কি পাবো দেখো তো, এখান থেকে আমরা পাই কোশ্চেন আনসার গুলো। হু ওয়াজ মেহেরজান, মেহেরজান কে ছিলেন, হোয়াট হ্যাপেন্ড টু হার, মেহেরজানের জীবনে কি ঘটেছিল, হোয়াই ডাজ শি লুক মোর দ্যান হার এজ, কেন মেহেরজানকে দেখতে তার বয়সের তুলনায় বেশি মনে হচ্ছিল। হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করত। হাউ ক্যান উই প্রোটেক্ট দি ইরোশন অফ রিভার, নদী ভাঙনটাকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি। তাহলে নদী ভাঙনটাকে রোধ করার জন্য আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। বেশি গাছ লাগালে নদীর পাড়টা মোটামুটি রক্ষা পাইলেও আমরা 1 লাখ থেকে কমপক্ষে কমিয়ে 10,000 নিয়ে আসতে পারি। এতটুকু ক্লিয়ার ছাত্ররা? তাহলে আমরা কি করব দেখো পরেরটাতে। এখান থেকে আমাদের কি আসতে পারে পরীক্ষায়, এমসিকিউ আসবে, 7টা এমসিকিউ থাকতে পারে। আবার এমসিকিউ এর পরে এই কোশ্চেন আনসার গুলো থাকতে পারে। মেহেরজানটা কি হিসেবে থাকতে পারে, মেহেরজানটা থাকতে পারে পুরাটা রিয়ারেঞ্জ হিসেবে 10টা লাইন হিসেবে। তাহলে দেখো আমরা তখন থেকে তোমাদেরকে আরেকবার বোঝাতে চেষ্টা করতেছি, একবার না বুঝলে আমাকে আবার বলবা, ঠিক আছে? দেখো মেহেরজান লিভস এটাকে সাধারণ বর্তমান কালে হিসেবে ধরছে, আর না হলে কি হতো মেহেরজান উড লিভ, অথবা মেহেরজান ইউজ টু লিভ, অথবা মেহেরজান লিভড। এখন সাধারণভাবে বলা হচ্ছে মেহেরজান এখন বাস করতেছে, তার আগের জীবনটা কি, আগের জীবনটা এখন অতীত, সে এখন চিন্তা করতেছে যে তার জীবনে নদী ভাঙার ফলে কি কি ক্ষতিটা সাধিত হয়েছিল। মেহেরজান লিভস ইন ইসলাম, তাহলে কি হবে, হুজ মেহেরজান, নাও মেহেরজান ইজ এ hopeless woman, is a 45 years woman who has lost all her landed property, vegetables and bamboo bush in the erosion of river, by the erosion of river. What happened to her? The mighty river has snatched away everything from her life. The mighty river Jamuna has snatched away all her happiness, has shattered away all her happiness. Why does she look more than her age? Now Meherjan has lost everything, her happiness, her happy family, her happy cultivable land, all he had lost by the river erosion. So she looked more than her age. Where does she live? She lived near the embankment of Shirazganj town. How can we protect the erosion of river? By planting more trees. By planting more trees, we can protect the nature. ওকে ছাত্ররা, আমরা তাহলে আরেকটা পড়ি এখন। আগের একটা পড়া দিয়েছিলাম এনভায়রনমেন্ট পলিউশন, সেটা সবার মনে আছে? এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে আমরা একটা প্রথম লাইনটা বলছিলাম কি দেখো, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ all sorts of pollution like air pollution, soil pollution, water pollution. বলা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে যে সকল পলিউশনের আখাড়া, বাংলাদেশে সকল পলিউশন একসাথে করতেছে এখন। নদীর ভাঙন সেটা হচ্ছে একটা বিপর্যয়, কিন্তু পলিউশনটাকে আমরা নিজেরা করতেছি। পলিউশনটা কি কি, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন, সকল পলিউশনের আঘাত, সকল পলিউশনের সূতিকাঘাত, সকল পলিউশনটা হচ্ছে বাংলাদেশ থেকে। সেটা কি কি, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন।
The dwellers of the urban areas are now the worst sufferers of such pollution. এই পলিউশনের একেবারে মারাত্মক সরাসরি আঘাতের মধ্যে আমরা। পলিউশনটা যাদেরকে বেশি আঘাত করতেছে, যাদেরকে বেশি এফেক্ট করতেছে, আমরা যারা শহরবাসী আছি তাদেরকে ইজ দ্য ওয়ার্স্ট সাফারার। আমরা একেবারে ভয়ঙ্কর ভাবে আছি। ওয়ার্স্ট এই শব্দটা করতে গেলে আমি আবার গতবার একটা বলছিলাম যে ওয়ার্স্ট এই শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা করতে গেলে বলবো দ্যাট পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে কি ওয়ার্স্ট, কম্পারেটিভ হবে যে ওয়ার্স্ট, আর সুপারলেটিভ হবে যে ওয়ার্স্ট। একেবারে ভয়ঙ্কর ভাবে আমরা কি এটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। ওয়ার্স্ট সাফারার্স। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental pollution. The indiscriminate নির্বিচারে যত্রতত্র আমরা ইন্ডাস্ট্রি খুলে বসে আছি। এর ফলে বাংলাদেশে গত দশকে, দশক শব্দের অর্থ হচ্ছে 10 বছর, বাংলাদেশে গত 10 বছরে বেশি পরিমাণে ইন্ডাস্ট্রি খোলার কারণে আজকে বাংলাদেশের এই দুর্বিষহ অবস্থা। উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দি মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম, কিভাবে তাদের সাথে খাপ খাওয়াতে হবে। এই এনভায়রনমেন্ট পলিউশনের সাথে আমরা কিভাবে কোপ করে যাব, অ্যাডপ্ট করব। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বিভিন্ন উৎস থেকে এয়ার পলিউশনটা হতে পারে। ইন বাংলাদেশ পয়জনাস এক্সজস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, brick kilns, old or property serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. Air pollution এর অন্যতম কারণ গাড়ির ধোঁয়া নিষ্কাশন হওয়া, brick kilns, আমরা যে কি করি ইটের ভাড়া পোটাই সেখান থেকে, অথবা ওল্ড অর পুয়ারলি সার্ভিসড ভেহিকেল, যেগুলো অনেক বছরের পুরনো গাড়ি আমরা এখন মেরামত করিনি, সেখান থেকে কি হতে পারে আমাদের দূষণের মাত্রাটা বেশি হতে পারে। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. বলা হচ্ছে যে আমরা যদি চাই কিছু পরিমাণে হলো মিনিমাইজ করতে পারি। মিনিমাম, ম্যাক্সিমাম, বিপরীত শব্দ। মিনিমাম কমানো, ম্যাক্সিমাম বাড়ানো। উই ক্যান মিনিমাইজ, আমরা কি করতে পারি কমাতে পারি। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেলস। আমরা কম মোটর ভেহিকেল ব্যবহার করব যেগুলো 20 বছরের অধিক পুরনো মানে অধিক ধোঁয়া উৎপন্ন করবে, সেটা বেশি পরিমাণে মারাত্মক ক্ষতি করবে। অ্যাভয়েডিং দি ইউজ অফ ভেহিকেলস older than 20 years, যে মোটর ভেহিকেলগুলো 20 বছরের অধিক পুরনো আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি। উই মে অলসো ইউজ প্রপার lubricant to lessen the level of emission and pollution. আমরা ভালো পেট্রোলটা ব্যবহার করতে পারি যাতে করে নির্গমনটা, ধোঁয়াটা কম পরিমাণে দূষিত হয়, কম পরিমাণে বের হয়। We can encourage people to use compressed natural gas, CNG or liquid petroleum gas, LPG for fueling their cars. তাদের কার চালানোর জন্য, গাড়ি চালানোর জন্য তেল ব্যবহার না করতে আমরা তাদেরকে প্রাকৃতিক গ্যাস, compressed natural gas, CNG, compressed natural gas, হিমায়িত গ্যাসটা ব্যবহার করতে তাদেরকে আমরা কি করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। The government may regulate hazardous industries like brick kiln to areas away from human habitation. The government, আমাদের সরকারও চাচ্ছে may relocate, পুনরায় তারা স্থাপন করতে পারে যেগুলো ইটের ভাড়া আছে অনেক পুরনো, সেই ইটের ভাটাগুলোকে পুনরায় স্থাপন করতে পারে যেটা হিউম্যান লোকালিটি থেকে অনেক বেশি দূরে, যাতে সেটা কি না করতে পারে, পরিবেশকে কম মাত্রায় দূষণ করতে পারে। তো ঠিক আছে, আজকে এতটুকু। আমরা যদি আবার আসি তাহলে আমরা এটা একেবারে ভালো করে আরেকবার পড়ে দেবো। তাহলে মেহেরজানটা পড়া থাকবে, তোমরা ভালো করে শিখে আসবে এখান থেকে। মেহেরজানের যা পারবে না তোমরা আমার জন্য কি করে আর আন্ডারলাইন দিয়ে লিখে আনবে, আমি আবার তোমাদেরকে দেখা দিই।